সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরানের নিরাপত্তা বাহিনী। পারস্য উপসাগরে রণতরী পৌঁছালেও তেহরানের মাটিতে আকস্মিক হামলা চালাতে পারবে না ওয়াশিংটন। সোমবার ইরানের একজন সেনা কর্মকর্তা এই তথ্য দিয়ে বলেন, পারস্য ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। এসব স্থানে রণতরী, ভারী সরঞ্জাম সহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা নেই যুক্তরাষ্ট্রের। শুধু শত্রুর হামলার সময় নয়, বরং অনেক আগেই শত্রুর কার্যক্রম নজরদারিতে রাখে তেহরান। ইরানের স্থল সীমান্তে আছে ইরাক, তুরস্ক, পাকিস্তান সহ 7টি দেশ। আর জলসীমান্তে আছে ক্যাম্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগর। বর্তমানে মধ্যপ্রাচ্য হয়ে পারস্য উপসাগরে আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের দাবি, তাদের নিরাপত্তা বাহিনী এসব অঞ্চলে ট্র্যাক করার সক্ষমতা রাখে, যে কারণে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালাতে পারবে না। মার্কিন বাহিনী কোনো হামলা শুরু করলে সেটা দ্রুত গতিতে প্রতিহত করবে ইরান। এছাড়া তেহরানের ওই সেনা কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকি পর্যবেক্ষণ করছে ইরান এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র নৌবহর পাঠালেও হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইরান নমনীয় হয়ে একটি চুক্তিতে যাবে বলে ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, অর্থনৈতিক দুর্বলতা দিয়ে দেশটিকে দুর্বল ভাবার সুযোগ নেই। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে গোটা অঞ্চল জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, ইরানের দিকে হামলা মানে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে মন্তব্য রাশিয়ার। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযত থেকে আলোচনায় বসার আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।